হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ASF Graphic Design এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাইপস টুলের ব্যবহার। টাইপস টুল কিংবা টেক্সট টুল বলা হয় এই টুলটিকে। গ্রাফিক্সের যারা ডিজাইনার তাদের জন্য এই টুলসটি খুব ইম্পর্টেন্ট, কারণ এই টুলসটি ছাড়া আপনি কোনো ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন মানে শুধু যে ডিজাইন করে এঁকে দিলাম তা নয়, এখানে কিন্তু টাইপেরও বিষয় রয়েছে। কোনো একটি জিনিস বা কোনো একটা জিনিসকে যখন আমরা ফুটিয়ে তুলতে চাই অবশ্যই তাকে টাইপিংটার মাধ্যমে দিতে হবে। তো টাইপিং টুলটা ব্যবহার যদি আমরা সঠিকভাবে না জানি, এই কাজটি করতে আমাদের জন্য খুবই দুর্বিষহ। তো টাইপস টুলের প্রথমে আমরা কথা না বাড়িয়ে চলে যাই টাইপস টুলের ব্যবহারে। টাইপস টুলের প্রথমে এটাকে বলা হয় চারটি অপশন রয়েছে। একটি হচ্ছে হরিজন্টাল, একটি হচ্ছে ভার্টিক্যাল, আর এগুলো হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, মাস্ট্রো অ্যান্ড ভার্টিক্যাল টাইপ মাস্ট্রো। তো আমাদের নিচের যে দুইটি টুলস রয়েছে এই দুইটির ব্যবহার তেমনটি নয়, আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে হরিজন্টাল টাইপস টুল। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটি লেয়ার শো করছে। আমি আমার গত একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম লেয়ার নিয়ে। লেয়ার ছিল 3-4 প্রকারের কথা বলেছিলাম, 3টি দেখিয়েছি, একটি দেখিনি। সেটি হচ্ছে যে টাইপ টুলের লেয়ার। তো ভিউয়ার্স, আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এবার চাই আমি আমার চ্যানেলের নামটি লিখলাম SF এখানে নিয়ে আসলাম। লিখার পর এবার আমি আমার ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি। ক্যারেক্টার প্যানেলে নিয়ে এসে আমি চাইলে এখান থেকে কালারের পরিবর্তন করতে পারবো। সেটা কিভাবে করব তার আগে আমি একটু জেনে নিই আমার ফন্ট স্টাইল সম্পর্কে। এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমরা ফন্ট সম্পর্কে সবারই ধারণা আছে। যতগুলো ফন্ট আছে ফন্টগুলো ব্যবহার কিভাবে করতে হবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফন্টকে নিতে পারবেন, নিয়ে ব্যবহার করতে পারেন। তো এই ফন্টের আবার কিছু স্টাইলও রয়েছে। এর পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টাইল। এক একটি স্টাইল এক এক রকম, কখনো বোল্ড, কখনো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টাইল নিয়ে কাজ করতে পারেন। তো আমি বোল্ডটাই রাখি। তো দেন চলে আসি এবার একটা পিটি মিনস হলো যে ফন্টের সাইজ, আপনি কোন সাইজে কতটুকু কাজ করবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই অপশনটাতে ক্লিক করেন আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি চাই এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি। দেখেন আমি যখন কমিয়ে দিচ্ছি এটা কমে যাচ্ছে, আমি একটু বাড়িয়ে দিতে পারছি। আমি একটু 72 পিটি করে দিই, বাড়িয়ে দিলাম। তো আমি এতটুকুই রাখি। এবার চাচ্ছি আমি just কালার পরিবর্তন করতে। তো কালার পরিবর্তন করতে যাওয়ালে আমাকে যে এখানে কালার রয়েছে, ভিউয়ার্স আমি কিন্তু সিলেকশন অবস্থায় করছি। কালারে এসে আমি চাইলে এখান থেকে কালারের পরিবর্তন করে দিতে পারি। দেখেন, আচ্ছা আমি ড্র্যাগটাই রাখি। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা কালার পরিবর্তন হয়ে গেল। আমি দেখালাম ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, পিটি। এরপর আসতেছে রিডিংটার জন্য প্রথমে আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এখান থেকে টাইপ টুল নিয়ে একটা ড্রাগ করে একটা প্যারাগ্রাফ তৈরি করে হবে। প্যারাগ্রাফ তৈরি করার পর আমি এখান থেকে আমি তো অনেকগুলো প্যারাগ্রাফ নিচ্ছি, আর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে ক্লিক করি। দেখেন ভিউয়ার্স, আমি অনেকগুলো প্যারাগ্রাফ এখান থেকে কিন্তু কপি করেছি। এখানে কিন্তু সবগুলো শো করছে না, কারণ আমি একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ নিয়ে তাকে ধরিয়ে দিয়েছিলাম। এখন সে তাকে আমি নির্দিষ্ট প্লেস করে দেওয়াতে সে নির্দিষ্টটুকু নিয়েছে। যে বাউন্ডারি দিয়েছে আমি সেই বাউন্ডারিতে সে যতটুকু নিতে পারছে সে ততটুকুই নিচ্ছে, বাকিটা নিতে পারছে না। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এ, আমি আবারও বলছি কন্ট্রোল এ দিয়ে যখন চাপ দিবেন তখন এটা পুরোটা সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে চাইলে পিটি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এটা একটা প্যারাগ্রাফের জন্য অবশ্যই আমাদেরকে পিটিটা 12 পিটি নিতে হবে। এটাই হচ্ছে পিটির সৌন্দর্য, বা প্যারাগ্রাফের জন্য 12 পিটিটাই প্রয়োজন। তো আমি এবার চলেছি সেট দ্য রিডিংয়ে যদি যেতে চাই তাহলে আমাকে দেখা যাচ্ছে এখানে 108 পিটি। এখান থেকে আপনি চাইলে পিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে অটো করে দিয়েছি। অটো করে দিলে আমি যদি একটু আপনাদেরকে জুমিং করে দেখাই,
দেখেন রিডিং মিনস হচ্ছে এই যে লাইন, এই লাইন থেকে এই লাইনের যে দূরত্বটা আছে এই লাইনটাকে বলা হচ্ছে রিডিং। এটাকে আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ আপনার হতে পারে, প্রয়োজন হতে পারে, আপনি যখন একজন কাজ করতে যাবেন তখন আপনার হতে পারে এটাকে বাড়াতেও হতে পারে, আপনার কমাতেও হতে পারে, তখন আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখন জুমটাকে মাইনাস করে দিই, আমি এটাকে 100-এ রাখি, এখান থেকে করে দিচ্ছি। তো আমি যদি চাই এটাকে, সরি আমি এখানে ক্লিক করে আমি এটাকে যদি চাচ্ছি যে এই প্যারাগ্রাফটাকে আমি আরেকটু কমিয়ে দিই, যেহেতু এখানে আমার স্ক্রিনটা ছোট। এটার আমি প্রথমে কালারটা পরিবর্তন করে দিব, কালারটা পরিবর্তন করে দিলাম। আমি এখান থেকে ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নেওয়ার পরে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাকে আমি 12 পিটিতে রাখলাম। আমি চাইলে আরও নিতে পারি, তাহলে আমি আরও কয়েকটা লাইন এখান থেকে নিয়ে আসি। এখানে দিয়ে দিতে পারি, সরি এখানে আমি আসলে তার আগে এখানে একটা আচ্ছা থাক, দিব না। ভিউয়ার্স আমি দুটা লাইন এখানে নিয়ে নিয়েছি আমার প্যারাগ্রাফের জন্য, দুটা দুই রকম প্যারাগ্রাফই আসলো। তো দেখেন আমি একটু বোঝার জন্য পিটিটা একটু বাড়িয়ে দিই, আপনারা কিন্তু 72-এর আকারে চেষ্টা করবেন। আমি একটা অফ করে দিই, এতটুকুই রাখলাম। আচ্ছা আমি একটু কমিয়ে দিই, এটার অটোটা রেখেছি, আপনারা চাইলে এখান থেকে বাড়ি তো সবসময় অটো রাখারই চেষ্টা করবেন, অটো রাখলেই ভালো। তো এবার চলে আসি, এখানে আর কিছু অপশন রয়ে গেল। এটা এই পাশে যে অংশটি রয়েছে এটাকে বলা হয় কার্নিক, এটাকে বলা হয় কার্নিক বিটুইন টু ক্যারেক্টার, অর্থাৎ আমি চাচ্ছি একটা ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডের দূরত্ব বজায় রাখতে। তো সেটা কীভাবে সম্ভব, সেটা করতে হলে আমাকে অবশ্যই কার্নিকের সাহায্য নিতে হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করে কার্নিক থেকে যদি মাইনাস করে দিই, দেখেন আমি যদি এখান থেকে এটাকে শিফট চেপে, তো শিফট চেপে আমি যদি এখানে 20 করে দিই, দেখেন কার্নিং কিন্তু আমাকে মাইনাস দিয়ে করতে হবে। মাইনাস করলে দেখেন কাছে চলে আসতেছে। আমি যদি এখন এটাকে 30 করে দিই, এখানে আরও কাছে চলে আসছে। তো আমি যদি এখন এটাকে 200+ করে দিই, দেখেন সে আস্তে আস্তে কিন্তু আগের জায়গায় ফেরত চলে আসতেছে। তো আমরা সবসময় কার্নিকটাকে 0 রেখে কাজ করব, যখন প্রয়োজন হবে তখন কার্নিকের কাজটা আমরা করব। তো তার পাশে যে অপশনটি রয়েছে এটাকে বলা হয় ট্র্যাকিং, অর্থাৎ সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেকশন ক্যারেক্টার, অর্থাৎ যে ক্যারেক্টারটা একটু সিলেকশন করেছেন, আমি আর একটু বুঝিয়ে বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখান থেকে এই লাইনটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আমি এখানে রাখলাম। আমি চাচ্ছি আমি তার আগে আমার ফন্টটাকে ছোট করে দিই। এখন তার কালারটাকে পরিবর্তন করে দিলাম। তো এখানে একটু বাড়িয়ে দিতে পারি পিটিটা, আচ্ছা না আমি 36-এ রাখি। এবার আমি চাচ্ছি এই লাইনটাকে, এই লেখাটাকে এটা সমান করে দিতে। সেটা করার জন্য আমাকে সহযোগিতা করবে ট্র্যাকিং। যদি আমি যেমন এখানেও প্লাস মাইনাসের অপশন আছে, আমি যদি এখান থেকে প্লাস করে দিই, দেখেন বাড়ছে। আমি যদি এখান থেকে মাইনাস করে দিই, দেখেন আগের জায়গায় চলে আসছে। তো আমি যদি চাই এখান থেকে আরেকটু প্লাস করে দিই, আমি চাচ্ছি এটা সমান রাখতে, তো আমি এটা সমান করলাম। তো এখন এটা সমান হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা রোলার নিতে পারি, Ctrl+R আর চেপে
ভিউয়ার্স দেখেন এটা হয়নি, তাহলে আমাকে আর একটু বাড়াতে হবে। তাহলে আমি এটাকে 398 করে দেখি। চারশো করে দেখতে পারি, 400 করলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি 50 করে দেখতে পারি। এই দিকটাই হচ্ছে আমার ওদিক থেকে কমে যাচ্ছে, এটা মনে হয় আর একটু কমাতে হবে। আমি এখান থেকে 40 করে দিয়ে দেখতে পারি, কমছে না। আমি 32 করে দিয়ে দেখি। লাইনটাও সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু এটা সমান হয়ে গেছে। এটাই হচ্ছে কার্নিকের টাকিনির কাজ। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই যেমন আমার একটা প্যারাগ্রাফ, আমি চাইলে আমার এই লাইনটাকে আমি টাইপ টুলে যাই, গিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল এ চেপে ধরে আর একটু বড় করে দিতে পারি। আমি যদি এটাকে আচ্ছা না, আমি ফন্টটাকে চেঞ্জ করে দিই, দেখি এটার কোনো স্টাইল নাই। রাখলাম, আরেকটা ভিডিও ভালো ছিল। আচ্ছা আমি আবার একটু আমি এতটুকুই রাখলাম। তো এবার এখানে রয়েছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল মিন্স যদি বলি আমি এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা সবসময় জিরোই রাখবো, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের যখন প্রয়োজন হবে ঠিক তখনই এখানে যে দুটি অপশন রয়েছে সেটাকে হচ্ছে হরিজন্টাল স্কেল আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল এটাকে বলা হয় এটাকে বলা হয় হরিজন্টাল স্কেল, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেলের কাজ হচ্ছে আপনাকে লম্বা করে সমান করে দিবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে 100টাকে যদি কমিয়ে 50% করে দিই, সে কিন্তু আপনাকে লম্বাটা করে দিচ্ছে। কোনো স্টাইলকে যদি আমি লম্বাটা করতে চাচ্ছি তাহলে এটা লম্বাটা করে দিচ্ছি। তো এটাকে যদি আমি এখন সিলেকশন করে আমি যদি চাচ্ছি হরিজন্টালে করতে, আমি যদি এটাকে 50 করে দিই, দেখেন এটা কিন্তু এই সাইডে মানে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে লম্বাটা আর এটা হচ্ছে পাশ দিয়ে এটাকে লম্বা করা। তো এগুলো আমরা সবসময় 100 রাখি কাজ করব, এটার তেমন একটু কোনো কাজ এখানে নাই। তো জেনে রাখা ভালো ভার্টিক্যালের কাজ, এবং ভার্টিক্যাল হচ্ছে লম্বাটে কাজ করে। তো এটা হচ্ছে গিয়ে কোনো একটা সাইজকে ছোটো বড়ো করাতে। যেমন ধরেন আমি যদি এটাকে 3 করে দিই, দেখুন উপরের দিকে উঠতেছে। অর্থাৎ আপনি এটাকে এটাকে বলা হয় বেজ লাইন মানে হচ্ছে যে আপনি এটাকে যে একটা লাইন থেকে আপনি এটাকে ছোট বড় করতে চাচ্ছেন বা উপরের দিকে তুলতে চাচ্ছেন, তখন এই বেজ লাইনের ব্যবহারের মাধ্যমে করতে পারবেন। আর নিচে যে অপশনগুলো আছে সেটাগুলোকে আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু কাজ করলাম। আমি যদি এটাকে বড় হাতের, এটাও বড় হাতের, এটাকে যদি একটু বড় হাতের করে দিই, করে দিই, করে দিই, আমি এখানে ক্লিক করি,
দেখেন আমার এখান থেকে এটা দিয়ে সবগুলো এটা যখন ক্লিক করবেন সবগুলোই বোল্ড হয়ে যাবে। বোল্ড মনে হচ্ছে কি এখানে আপনি এখানে বোল্ড যেটা রেখেছেন এই বোল্ডকে সে ফন্টের উপর কোনো এফেক্ট আনবে না, সে একটু স্টাইলিশ করার জন্য সামনের দিকে আনার জন্য এটাকে একটু বোল্ড করে দিবে, বাট এটা আপনার ফন্টের কোনো পরিবর্তন আসবে না। আর এটা হচ্ছে ইটালিয়ান স্টাইল, চাইলে এটা এখান থেকে ইটালিয়ান স্টাইলটা নিতে পারেন। এখান থেকে হচ্ছে অল স্কেপস, সবগুলো বড় হাতে ছোটো হাতে করে দেবে। তারপর এটা দিয়ে ছোট বড় হয়তো দেখবেন, যেমন আমি যেগুলোকে মানে দেখেন এখানে আমি হাত দিয়ে করি নাই সেজন্য এটাকে দেখানো যাচ্ছে না। এখানে দেখেন স্মল লেটারটাকে রাখতেছে সে, তারপর এখান থেকে অর্থাৎ এখান থেকে একটা স্টাইল এক এক রকম করে আপনি ইউজ করে বিভিন্ন ডিজাইনের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স এতটুকুই আমার ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।